শুভরাত্রি। আজকের ব্লগটা এখন শুরু করলাম। এখন রাত্র হয়ে গেছে, তো আজকে সারাদিন আমি ব্লগ করতে পারিনি। তো চলো একটু শেয়ার করি আজকে রাত্রের ব্লগটা। গেছিলাম 2টোর সময়, গেছিলাম বাজার থেকে একটু কী জিনিস আনলাম একটু শেয়ার করি। আর বাজার থেকে এসে 4টে বেজে গেছে বাজার থেকে আসতে আসতে। তারপরে এসে একটু চা খেলাম, সুজি খেলাম। তারপরে আবার যাকে নিয়ে আবার আমার গ্রাম যে ছোটো ছোটো দোকান আছে ওখানে গেছিলাম। ওখান থেকে আবার একটু গ্রোসারি আইটেম আনলাম আর কি, যাকে নিয়ে গিয়ে। তো এখনও যার রুমেই আছি। তো চলো একটু শেয়ার করি আজকের ব্লগটা। তো এই যে বাজারে গেছিলাম, এই বালতিগুলি আনা হয়েছে গ্রামের বাড়িতে। ঘরে তো আমার আছে যেখানে থাকি, তো ওখান থেকে তো এখন আর কিছু আনবো না, একবারে চাকরির শেষে আনবো। তো এখানে এখন আনছি, এটা কারণ আছে তাই। এই যে ঢাকনা এটার, আর দুটো এনেছি। এই যে একটা ঢাকনা, লাইট অফ করবা না। আর এই যে মগ একটা আনা হয়েছে, আর এই যে বালতি, এই যে মিডিয়াম সাইজের বালতি। আর এই যে বাকেট একটা। পিটুকুন খোলা তো, বের করা তো। এই যে একটা বালতি, আর এই একটা বালতি, দুটো বালতি আনা হয়েছে। এখন যে আমি বিকেলবেলা গিয়েছিলাম বলছিলাম না, তো দুটো বালতি আর মগ আর এই বালতিটা আনা হয়েছে। বালতি আনার কারণ পরে বলবো, কালকে বলবো। আর এখন এই যে রাত্রেবেলা রান্না হচ্ছে, যা রান্না করছে। মাংস এনেছিলাম, কাঁচা লঙ্কার মাংস, কাঁচা লঙ্কা দিয়ে, তার জন্য কালারটা এমন। টমেটো দাও নাই? টমেটো ছাড়া? টমেটো দিলে একটু লাল হতো আর কি। তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে। ভিডিও ক্যামেরাতে একটু কালারটা অন্য আসে, আর এমনি অরিজিনাল দেখতে কালার তো সুন্দরই। তো ভাত হয়ে গেছে, চলো ভাতটাও শেয়ার করি। এই যে ভাত হয়েছে এখানে, এটা হচ্ছে রান্নাঘর। এই যে ভাত হয়ে গেছে এক হাঁড়ি, দিনের মতো ডাল আছে। আর এখানে আমি রান্না করব শুটকি মাছের তরকারি। এই যে চাল কুমড়ো কাটা হয়েছে, চাল কুমড়ো আলু কাটা হয়েছে। এটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। একবার ধুয়ে রেখেছি, আবার ধোবো, ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকি মাছটা যা ধুয়ে দেবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে রেডি করব। তারপরে এই যে এখানে গ্যাসে আমি রান্না করব। তো আর এখানে কি বলবো, ফ্লাডের জন্য সব তৈয়ারি হচ্ছে, জল আসবে, নদীতে জল বেড়ে গেছে। তো এসব ব্যাপারে কালকে বলবো, আজকে রান্নাটাই একটু ভিডিও করে রাখি। আর এই যে সব দেখো, বাজারে গেছিলাম, চাল কুমড়ো এনেছি। এই যে আলু পেঁয়াজ আনা হয়েছে। হ্যাঁ, ভাতের সাথে একটা মাইখা খাওয়ামো, উঠাও। আর এখানে আনা হয়েছে ডাল, দুধ, তেল, সর্ষের তেল, চিনি আনা হয়েছে। তো আমরা আছি মা মেয়েতে, তার জন্য এনে এনে দেই। আমরাও তো খাচ্ছি, তার জন্য আর কি। তো চলো এগুলি কাটাকুটি করে আমি সব রেডি করে নিই। তো গুড মর্নিং সবাইকে। তো এখন একটু আমরা মার্কেট যাচ্ছি, মেয়েও যাচ্ছে আর দেওয়ার যাচ্ছে। ঘরের জন্য একটু জিনিস আনতে হবে আর কি, তো তার জন্য যাচ্ছি দেওয়ারের সাথে। ওর পাপা তো নেই, ওর পাপা অফিস জয়েন করে নিয়েছে। তো চলো একটু তোমাদেরকেও শেয়ার করি। টাউনে আর কি, আমাদের তো গ্রামের মধ্যে শ্বশুরবাড়ি, তো এখন যাচ্ছি টাউনে।
একটু শেয়ার করি। একটু কেনাকাটা করবো আর কি ঘরের জন্যই, তো শেয়ার করবো একটু। হচ্ছে টাউনে ঢুকে গেছে এখন, বুঝে টাউনটা। আমরা রিক্সায় যাচ্ছি তো তার জন্য মানে ক্যামেরাটা হিলছে আর কি। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে এই পাশেও টাউন দেখো, হোজাই টাউন, গুয়াহাটির পরে হোজাই টাউন। তো এই যে ফার্নিচারের দোকানে যাব আমরা, চলো নিয়ে যাচ্ছি, এসে গেছে আর কি। হ্যাঁ দেখছি, দাঁড়াও না। পালং নামার জন্য এসছি, আর ঘরের দরজা নামা হবে রুমের। একটা রুম তো হয়ে গেছে, রুমের দরজা নেওয়ার জন্য তো পালংয়ে দেখে নিচ্ছি। কোনটা নেব এখন চুজ করতে পারছি না। এগুলি হচ্ছে আলনা, কাপড় রাখার জন্য আলনা। তো একটা তো নেব আলনা, আর খাট নেব দুটো। দেখবো, দাঁড়াও না। সব আছে, তো দেখি এখন কোনটা চুজ করতে পারি। আসো আসো। তো আমার তো খাট নেওয়ার এটা ভীষণ ইচ্ছে, এই খাটটা একদম সিম্পলের মধ্যে। দেখি ফাইনালি এখন কোনটা চুজ করি। এইগুলির জন্য ভালো লাগছে না, এই কালারগুলির জন্য। এটাও সুন্দর আছে, দাঁড়াও। এই যে আমরা কাঠের জিনিস নিতে এসেছিলাম, রাস্তার মধ্যেই দেখো, এটার নাম নাকি গরিলা। নামো 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 বাবা, নামো নামো নামো, পড়ে যাবে তো। গেটটা বন্ধ, তালা মারা, এখানে ঢোকা যায় না। এটা একটা ফরেস্ট এরিয়া। তো দেখো অনেক ভিতরে আরো কিছু আছে নাকি। মামা, টাইগার, হরিণ আর টাইগার, ডিয়ার আর কি। ডিয়ার নেই তো, হরিণ। হ্যাঁ, ওই যে টাইগার দেখো, আর এই যে গরিলা। এখানে একটা পন্ড আছে, এই যে সামনে পন্ড, খুব সুন্দর লাগছে দেখতে গরিলাটা। তো গেটটা বন্ধ, এখন ঢুকতে পারবো না। তো দিনের বেলা তো গেছিলাম ফার্নিচারের দোকানে, দরজা আনা হয়েছে রুমের জন্য। এই দু রুম, একটা রুমের এই দুটো দরজা, আর ওই রুমের একটা দরজা আনা হয়েছে এখন। তো এই যে দরজা, আর খাট আনা হয়েছে রুমের জন্য, একটা রুমের জন্য, যাতে আমরা এসে আর দেওয়ালের ঘরে থাকতে না হয় আর কি, তার জন্য আর কি একটা রুম আগেই ক্লিয়ার করছি। আর এই যে পুটিং লাগানো হচ্ছে এখন, পুটিং লাগিয়ে তারপরে খাটগুলি ভরে দেবে এখানে। তো খাটের ভিডিওটা কালকে শেয়ার করব। তো আজকে এইটুকুই। কালকে যে কাঠের দোকানে গেছিলাম, তো কাঠের মানে দরজা আনার জন্য। তো এই যে এখানে দরজা আনা হয়েছে, এই যে দরজা আনা হয়েছে, তিনটা দরজা, রুমের তিনটা দরজা আনা হয়েছে। আর পায়খানা বাথরুমটার দরজা ঘরে কাঠ এনে বানানো হবে। তো আজকে বিকেলবেলা কাঠ আনা হবে, কাঠ বানানো হবে। এই যে পায়খানা বাথরুমের দরজা ফ্রেমগুলো লাগানো হচ্ছে।
দরজা কাঠ দিয়ে বানানো হবে। আর 3টা দরজাই আনা হয়েছে। এই যে একটা মেন দরজা, মেন না মানে ভেতরের রুমের দরজা, এই একটা দরজা 2টো, আর ওই যে বাইরে একটা, 3টে দরজা এখনের জন্য মানে আনা হয়েছে আর কি, 3টে দরজা। তো বড় গাড়িতে করে আনতে হয়েছে, তো বড় গাড়িটা খালি আসবে, তার জন্য এই খাটটা আনা হয়েছে আর কি। খাট এনে রেখেছি, এটা মানে ঢাকাঢুকি করে ভালো করে প্যাকিং করে রেখে আমরা চলে যাব। আর এই যে আলনাটা দেখো, বক্সওয়ালা আলনা, এটা পেছনটা, সামনের দিকে তো বাইক রাখা আছে, দেখানো যাবে না, আয়না কাঁচ লাগাতে হবে সামনে দিয়ে, বক্সের সামনে দিয়ে। এটা পেছনটা কিন্তু, এই যে দেখো একটা আলনা আনা হয়েছে। আর এই যে খাটের যে এইটা মাথার দিকে আর পায়ের দিকেও সেম ডিজাইন এরকম, এই যে রাখা হয়েছে মাটিতে, মানে পাকার মধ্যে। এই যে দেখো, এটা কিন্তু পায়ের দিকে, আর এইটা মেন হচ্ছে মাথার দিকে থাকবে, আর সেম এটা পায়ের দিকে। আর এটা হচ্ছে প্লাই, খাটের মধ্যেখানে থাকবে। আর এই যে খাটের দুপাশের কাঠগুলি এখানে রাখা আছে। তো কালকে পুটিংটা লাগানো হচ্ছিল আর কি, কমপ্লিট হয়নি। তো মানে 2 দিন লাগবে এখন এটা পুটিংটা কমপ্লিট করতে। পুটিংটা লাগিয়ে তারপরে রুমটা আমি, দরজাটাও লাগানো হবে, দরজা লাগিয়ে জানলা লাগিয়ে পায়খানা, 3টে দরজা পায়খানা বাথরুমের, আর 2টো জানলা, এগুলি বানাবো। আজকে কাঠ আনা হবে, হয়তো কালকের থেকে বানাবো আর কি, লোক বানাবে, লেবাররা এসে, তো হাতে বানিয়ে লাগানো হবে। দরজাগুলো তো কিনেই আনলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এখানে রাখছি ভিডিওটা। নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে একটু লাইক, কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ, আমি তো এখন মানে ভালো মতো ভিডিও ছাড়তে পারছি না, আমার বাইরে যেতে হচ্ছে জিনিস আনার জন্য। এই মানে ওর পাপা তো এখানে নেই এখন, আমারই সব করতে হচ্ছে, সব জায়গায় গিয়ে গিয়ে মানে মাল এনে ফেলতে হচ্ছে, গিয়ে কথা বলতে হচ্ছে, ঘরেও আবার যার সাথে হেল্প করতে হচ্ছে। তো মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর কি ভিডিও করার জন্য। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, আমি আবার গুয়াহাটি গিয়ে আবার ভালো মতন রেগুলার ভিডিও দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তো টাটা, বাই বাই।